মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে আদম আলাইহিস সালামের তখন তৈরি হয় না, আদম আলাইহিস সালামের জিসম তৈরি হয় না, আমার আল্লাহ আলামে আরওয়াতে হাবিবুল্লাহর প্রচার করেছেন, হাবিবুল্লাহকে সরদারি দিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহকে সুলতান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাকের নবীর আস্থা আরম্ভ করলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আস্থা আরম্ভ করলেন, হুজুর নবী পয়গম্বররা সব নবী পয়গম্বর আলাইহিস সালামরা দুনিয়া আস্থা আরম্ভ করলেন। আদম সফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, নূহ নবিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ইসমাঈল জবিউল্লাহ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সব নবীরা আসতেন, সব নবীরা আসতেন, এসে কি করতেন? তারা দ্বীনের প্রচার করতেন, আল্লাহর প্রচার করতেন, দ্বীনের প্রচার করতেন, সাথে সাথে আমার নবী পাকের কথা বলতেন, আমার নবী পাকের জিকির করতেন, আমার নবী পাকের ওয়াহাদিয়াতের আল্লাহর প্রচার করতেন, আমার হাবিবুল্লাহরও প্রচার করতেন। এই নবীর উম্মত উম্মতিরা, এমনকি হযরতে আদম সফিউল্লাহকে যখন প্রথম হিন্দুস্তানের জমিনে নামানো হয়, হিন্দুস্তানের জমিনে নামার সাথে সাথে হযরত আদম সফিউল্লাহ একা একা महसूस করলেন, কারণ জান্নাতে সব ফেরেশতারা ঘিরে রাখতো, জান্নাতে সব আল্লাহর সৃষ্টিরা ঘিরে রাখতো, দুনিয়ায় ফাঁকা ফাঁকা আর কোনো মানুষ নাই। প্রথম মানুষ আদম সফিউল্লাহ জমিনে নেমেছে, একা একা महसूस করতে আরম্ভ করলেন। যখনই একা একা महसूस করে, महसूस করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, জিবরাইল পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, কাকে সাক্ষী দিচ্ছ, কাকে সাক্ষী দিচ্ছ? বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইনি হচ্ছে শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি হযরত আদম সফিউল্লাহ তিনার ছেলেদের ঘরে বলতেন যে, যখন ছেলেরা জিজ্ঞাসা করত, আব্বাজান আপনার কুনিয়াত কি আছে, আপনার কুনিয়াত কি আছে, উনার কুনিয়াত বলার জন্য তিনি বলতেন, আমি আবু মুহাম্মদ, আমি আবু আহমদ, আমার আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, তাওরাত ইনজিলের মাকতুবাতেও এই নবী কথা বলা আছে, উম্মি নবীর কথা বলা আছে। তাওরাত ইনজিলের মাকতুবাতে এই উম্মি নবীর কথা বলা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাওরাত ইনজিলে হুজুরের নাম আছে, এত নাম আছে, এত নাম আছে। আপনারা ঘটনা শুনেছেন, একজন গোসাপ হয়ে গেছে, ঘটনা শুনেন না? আজে কথা বলে, মুসা আলাইহিস সালামের একজন খুব কাছের মানুষ ছিলেন, হুজুরের সাহাবা, হুজুরের সঙ্গী সাথী থাকতেন। তাওরাত পড়তে পড়তে থেকে শুধু নবীর নাম আহমদ, আহমদ, মুসা আলাইহিস সালামের নাম কম, হুজুরের নাম বেশি। উনি কি করেছে, সব নবীর নামগুলো কেটে 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 হুজুরের নাম বসিয়ে দিয়েছে। আল্লাহ তাকে গোসাপ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদবাহী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সুসংবাদদাতা করে পাঠিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ বছরের পর বছর, শত শত বছর হুজুর আমার দাওয়াত দিয়েছেন আর বলেছেন কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, আল্লাহর প্রচার করেছে। আর সবাইকে বলেছে আমার পরে যে নবী আসবে শেষ নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, সব নবী নবীর জেগে, সব নবী হুজুরের কথা বলছে, কারণ হুজুর কি সুলতান, হুজুর কি সুলতান। আপনারা সকলেই জানেন, ঘটনা শুনেছেন, আমার আল্লাহ পাকের নবীরে, নবীদের ঘরে যখন কওমের লোকেরা জ্বালাতন করত, অত্যাচার করত, হুজুরকে যখন কষ্ট দিত, নবীদের ঘরে যখন কষ্ট দিত, নবীরা কি করত? আল্লাহর কাছে বদদুয়া করে দিত। বদদুয়া করে দিলে আমার আল্লাহ পাক নবীদের বদদুয়াকে কবুল করে নেয়, আযাব দিয়ে দিত। তবে হুকুম ছিল, আল্লাহ যতক্ষণ না হুকুম দিচ্ছে
ছেড়ে চলে যাওয়া যাবে না, কওম ছেড়ে চলে যাওয়া যাবে না। ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া করার পরেতে কওম ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করলেন না, তিনি বেরিয়ে পড়লেন। এত নারাজ ছিলেন কওমের উপরে, আল্লাহর কাছে বদদুয়া করে বেরিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক তিনাকে শিক্ষা দেওয়ার জন্য, তিনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তিনাকে তিমি মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সব নবীরা কি করতেন? বদদুয়া করে অপেক্ষা করতেন। ঘটনা আছে হযরতে ইহিয়া আলাইহিস সালামের ঘটনা আছে, হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা আছে। লূত আলাইহিস সালামের কওমেরা কি করত? মেয়েদের কাছে যেত না, তাদের কামনা বাসনা মিটাবার জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে গিয়ে তারা কামনা বাসনা মিটাতো। আমার আল্লাহ পাকের কাছে বদদুয়া করে দিলেন। বদদুয়া করার পরেতে আমার আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করতে আরম্ভ করলেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা চলে এলো, হযরতে লূত আলাইহিস সালামকে বললেন, এ লূত, সামনের দিকে এগিয়ে চলে যাও, পেছন দিকে তাকাবে না, পেছন দিকে তাকাবে না। আজও জর্ডানে লূত আলাইহিস সালামের বিবি সেই পাথর আল্লাহ করে দিয়েছিল। আজও জর্ডানের বুকে লূত আলাইহিস সালামের বিবি সে পেছনে থাকা লোকেদের মধ্যে ছিল, সে আল্লাহর গজবের শিকার হয়ে গিয়েছিল। এখনো পাথর অবস্থায় লূত পাহাড়ের কোনার কিনারায় এখনো আল্লাহ পাক তার বিদ্যমান রেখে দিয়েছে। তার এই আল্লাহ পাকের এই আযাব থেকে এখনো বিদ্যমান রেখে দিয়েছে। এই নবী উম্মতিরা ওই রকম দ্বারা যখন নবীরা বদদুয়া করত আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ আযাব পাঠাবার আগে নবীদের করে বের করে দিত। যখন নবীরা বেরিয়ে যেত, কওম তো শেষ হয়ে গেল, কওম তো শেষ হয়ে গেল, কওম তো ধ্বংস হয়ে গেল, আদ জাতি শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম কোথায় যাবে? সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতি শেষ হয়ে গেল, সালেহ আলাইহিস সালাম কোথায় যাবে? হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, পৃথিবী পানিতে ডুবে গেল, নূহ আলাইহিস সালাম কোথায় যাবে? খবর নিয়ে দেখতে যান, যত নবীরা বদদুয়া করে গ্রাম ছেড়ে কওম ছেড়ে যখন বেরিয়ে যেতেন অন্য কোন জায়গায় নয়, সুজা তেনারা মক্কা শরীফে হাজির হয়ে যেত। কারণ তারা সবাই জানতেন আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, নবী যদি এসে যায় নবীর গোলামি করবে, হাবিবুল্লাহ যদি এসে যায় হাবিবুল্লাহর সাহাবা হয়ে যাবে, হাবিবুল্লাহর উপর ঈমান আনবে। তাই হাবিবুল্লাহ আসার অপেক্ষার জন্য তিনারা সুজা মক্কা শরীফে হাজির হয়ে যেত। এজন্যই তো মক্কা শরীফে এত নবীর মাজার। আবে জমজম, হাজির আসওয়াদ। আবে জমজম আর হাজির আসওয়াদ এই দুটো কোণের মাঝখানে কিছু কম বেশি কোন রিওয়ায়াতে এসেছে ৭০টা নবীর মাজার আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৯০টার বেশি নবীর মাজার আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত আম্মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম আম্মা হাজেরা হাতিমের ভিতরে মাজার আছে। শুনছেন আপনারা? এত নবীর মাজার কেন? যখনই নবীরা বদদুয়া করত, বদদুয়া করার পরে কওম তো শেষ, আর কাকে দাওয়াত দেবে? তিনারা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শরীফে আসবে সেই মক্কা শরীফে তিনারা হাজির হয়ে যেতেন। হাজির হয়ে সারা জীবনটা আমার রাসূলুল্লাহর আসার অপেক্ষা করে করে ওই জায়গায় আল্লাহর জন্য কুরবান হয়ে যেতেন। কারণ হুজুর পাক কি সুলতানুল আম্বিয়া, হুজুরকে আল্লাহ সুলতান করে দিয়েছে। একজন জোরে বলে, একটু সরে সরে আসেন তো, একটু সরে সরে আসেন, ওই মানুষগুলো বুঝতে পারছে, একটু আসেন না গিয়ে, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, বলছি কোন মানুষের কথা শুনছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর। বিরক্ত হয়ে যাচ্ছেন? নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আরে সুলতানুল আম্বিয়া এসেছে, তাকবীর কার হবে? হুজুরের তাকবীর হবে না? হুজুরের নারা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। प्यारे हाज़िरीन मजलिस,
যে কথা বলছিলাম আমি দু এক কথা বলি হুজুর পাকের, এখন আমি নবীর কথা বলছি, এখন হুজুর পাকেরই জিকির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা বলি। কারণ খবর পেয়ে গেছি আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি হর হামেশা সর্বদাই নবী পাকের শানকে বড় করে থাকি। হুজুর পাকের শানকে, হুজুর পাকের জিকিরকে, হুজুর পাকের রুতবাকে আল্লাহ সর্বদাই বড় করে। একবার জোরে বলেন সুবহান। আর খবর পেয়ে গেছে আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিজে ফেরেশতাদের করে সঙ্গে করে নবীর জিকির করে। আর আল্লাহ আমাদের করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাও যদি মুমিন হও তোমরাও নবীর জিকির করো, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, তোমরাও নবীকে সালাম দাও। একবার জোরে বলেন সুবহান। মুসলমান হুজুর পাকের আলোচনা করাটাও নবীর উপরে দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের উপরে কি হয়ে যায়? দরুদ হয়ে যায়, হুজুর পাকের জিকির হয়ে যায়, হুজুর পাকের জিকির আল্লাহর সুন্নাত হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর এসে গেছে, তাই কিয়ামত পর্যন্ত নবীরই জিকির হবে। দেখতে পারেন আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কুরআন শরীফে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। কারণ হুজুর সুলতানুল আম্বিয়া, আল্লাহ হুজুরকে সুলতান সালতানাত দিয়ে দিয়ে হুজুর সুলতান। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আই বলে দিয়ে যায় সব নবীরা 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 অপেক্ষা করেছে। নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আদম শফিউল্লাহ বলেছে নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে। সব নবীরা বলছে আসছে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে সেই নবীর দোয়া চেয়েছে, আল্লাহ যদি আপনার হাবিবকে আমার আওলাদ করে পাঠান কতই না ভালো হবে, কতই না ভালো হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম বলো বলো কাবা তৈরির বদলাতে তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে বলে আল্লাহ কাবা তৈরির বদলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই আমার আওলাদ করে, আমার যুররিয়াতে, আমার নসলে, আমার আওলাদ করে পাঠান। ওই সময় আমার আল্লাহ বললেন কেন তুমি আমার হাবিবুল্লাহকে কেন চাও তোমার আওলাদ হিসাবে? তুমি তোমার নসলে, তুমি তোমার যুররিয়াতে, তুমি তোমার খুনেতে কেন মুহাম্মদ মুস্তাফা চাও? বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে নাম ধরে ধরে ডাকবেন, কুনিয়াত নাম ধরে ধরে ডাকবেন। আমি চাই আমাকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম বলে না ডেকে মুহাম্মাদের বাবা বলে ডাকে। হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাত, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাপ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জাতির পিতাকে, হ্যাঁ যাকে তাকে জাতির পিতা বানাওনি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর, আমাদের মিল্লাত কি? মিল্লাতে ইব্রাহিম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা ও ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে সব নবী পাকের কথা। হে মুসলমানের ছেলেরা, আমার হুজুর পাকের জন্য সবাই অপেক্ষা করেছেন, কারণ আমার আল্লাহ পাক ডিটেইলসে বলেছেন হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুরের মুবারক মিলাদ কোথা হবে, হুজুরের মুবারক জন্ম কোথা হবে, হুজুর পাক আল্লাহ পাকের দরবারে পর্দা নিয়ে কোথায় যাবে, হুজুর কোন জায়গায় তাশরীফ নিয়ে যাবে, হুজুর পাকের ব্যাপারে ডিটেইলসে লেখা আছে। এর উম্মত উম্মতিরা শুধু হুজুর পাকের ব্যাপারে নয়, হুজুর পাকের উম্মতের ব্যাপারে বলা আছে। এমনকি বনি ইসরাঈলের কিতাবে, বনি ইসরাঈলের কিতাবে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছিলেন, ওই আসমানি কিতাবে এটাও লেখা ছিল যখন হযরতে ওমর ফারুক হুজুর আর আবু উবাইদা বিন জাররাহ, ওমর ফারুক হুজুর আবু উবাইদা বিন জাররাহ যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করার ফাতহ হয়ে গেল, ফাতহ হয়ে যাওয়ার পরেতে হযরত ওমর ফারুক হুজুর ওমর ফারুক হুজুর চিঠি পেলেন, চিঠি পাওয়ার পরেতে তিনি একটা ঘোড়া নিলেন, একটা সওয়ারি নিলেন, একটা সওয়ারি নিয়ে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, গোলাম বলে আমি যাব। হুজুর বললেন না না তুমি যেতে পারবে না। বলে আমি যাব। বলে কি করে যাবে? আমি আর দ্বিতীয় ঘোড়া, দ্বিতীয় সওয়ারি নিতে পারবো না। ওই সময় বলে আমি হেঁটে হেঁটে যাব। তখন হুজুর বললেন আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে, আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে। যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে এলেন, সব খ্রিস্টানদের, ইহুদিদের, আহলে কিতাবদের বড় বড় আলেমরা, তাওরাত
ইনজিল খুলে দাঁড়িয়ে আছে, তাওরাত ইনজিল খুলে দাঁড়িয়ে আছে, আর জিজ্ঞাসা করে বলো বলো গোলাম কোনটা, মালিক কোনটা? বলে গোলাম উটের পিঠে চেপে আছে, মালিক লাগাম ধরে হেঁটে হেঁটে আসছে। বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের কিতাবে এই রকম ভাবেই লেখা আছে, যখন বাইতুল মুকাদ্দাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যখন ফাতা করতে আসবে আর মালিক নিচেই লাগাম ধরে থাকবে, গোলাম উটের পিঠে সওয়ার হয়ে থাকবে। বাইতুল মুকাদ্দাস কি করে ফাতা হবে ওটাও আল্লাহ লিখে দিয়েছে। আদম শাফিউল্লাহ বলেছেন যে আমি আমার শেষ নবীর উম্মত, শেষ নবীর কথা কি বলবো, শেষ নবীর উম্মতের কথা বলি বলেন আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে, তারা কোটি কোটি খাতা গুনাহ করবে, আল্লাহ তাদের ঘর থেকে বের করবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ আমাকে আমার খাতা সব জায়গায় প্রচার করেছে, তারা কোটি কোটি খাতা করবে, পাশের লোককে জানতে দেবে না। আমি একটা খাতা করেছি, হ্যাঁ আল্লাহ পাক হ্যাঁ সব জায়গায় লিখে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কোথাও লিখতে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক 400 বছর কম বেশি কাঁদার পরে মাফ করেছে, তারা কোটি কোটি খাতা করবে, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। আদম শাফিউল্লাহ আমাদের কথা বলতেন, তারপরে নবীর কথা আল্লাহ পাক জানিয়েছেন না জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে ইহুদি নাসারারা এমন ভাবে হুজুর পাককে চেনে যেমন তারা নিজের বেটাকে চেনে, যেমন নিজের বেটাকে চেনে, নিজের বেটার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে চেনে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, সব নবীকে চিনতেন, সব নবীকে জানতেন, সব নবীকে চিনতেন জানতেন। হে নবীর উম্মত উম্মতিরা, কারণ কেন চিনবে না, কেন জানবে না? হুজুরকে আল্লাহ সুলতান করেছে, যেমন সুলতানের জন্য সব অপেক্ষা করে, আল্লাহ নবীরাও নবীর জন্য অপেক্ষা করেছে, রাসূলেরা রাসূলের জন্য অপেক্ষা করেছে, পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে বুঝে নেন, আমার আল্লাহ পাক হুজুরকে সুলতানুল আম্বিয়া করেছে, হুজুরকে সুলতানুল আম্বিয়া করে দিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক এবার দুনিয়ায় চলে এলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, আসার সঙ্গে সঙ্গে কে আসছে? সুলতানুল আম্বিয়া আসছে। গোটা পৃথিবীকে আমার আল্লাহ খবর দিয়ে দিলেন। কি করে খবর দিয়ে দিলেন? হুজুর আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, কাইসার ও কেসরা আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা আল্লাহ আমাকে দেখিয়ে নিয়ে এসেছে, ওই ফাটা এখনো আমার আল্লাহ বরকরার রেখেছে। কাইসার ও কেসরার দরবার এখনো সেই ফাটা মওজুদ আছে। হুজুর দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সবচেয়ে বড় দরবার, সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজার দরবারে আর দেয়ালে ফাটল ধরে গেল। লোকেরা বলে কি হয়েছে? তখন ঘোষণা করে বলে আর কারো রাজত্ব চলবে না, শোনো সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুলকে সেই ধ্বংসাবশেষ এখনো আছে। হুজুর পাক এলে আসার সঙ্গে সঙ্গে কেসরা কাইসার দরবার ফেটে গেছে, শোনেন না আপনারা? আগে সেই ফাটা এখনো আছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য দরবার দেখিনি, এই ফাটা দেখতে গেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। দরবার আমি ওখানে যেও বলেছি যে এ দরবার দেখতে এসেছি, কাইসার ও কেসরা আমার নিজেরই বাড়ি অনেক বড়, বাড়ি দেখতে এসেছি, আমি ফাটা দেখতে এসেছি যে হুজুর এসেছিল, দেয়াল আল্লাহ ফাটিয়ে দিয়েছে। তখনকার রোমের বাদশা বলে কি হলো, দেয়াল কি করে ফাটলো? বলে খবর পাওনি, আমেনার ঘরে সুলতানুল আম্বিয়া এসে গেছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আমার আল্লাহ খবর ছড়িয়ে দিচ্ছে। কেমন করে খবর ছড়াচ্ছে শোনেন। হুজুর পাক আসার সাথে সাথে আম্মা আমিনা হুজুরের ঘর থেকে একটা নূর বেরিয়ে পড়লো, একটা নূর বেরিয়ে গেল, নূর জ্যোতি বেরিয়ে গেল। যখন নূর বেরিয়ে গেল
জ্যোতি বেরিয়ে গেল, নূর বেরিয়ে গেল, জ্যোতি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সাথে সাথে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই নূর যেতে যেতে, ওই নূর যেতে যেতে মুলকে শাম পর্যন্ত চলে গেল। মুলকে শাম আল্লাহ নিয়ে গেছে। ওই মুলকে শামের বুসরা শহরের বড় বড় উঁচু উঁচু প্রাসাদ করে নিয়ে গেল। লোকেরা বলে কি হয়েছে? বলে খবর পাওনি, সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। হুজুর আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে আমার আল্লাহ চতুর্দিকে খবর ছড়িয়ে দিলেন। কি খবর ছড়িয়ে দিলেন? ইরান হচ্ছে তখনকার জামানার বড় শহর ছিল। ইরান সবচেয়ে বড় শহর ছিল। ওই ইরানে হাজার বছর ধরে, ওই ইরানে হাজার বছর ধরে একটা জায়গায় আগুন জ্বালিয়ে অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে অগ্নির পূজা করছিল। হাজার বছর আগুন নিভাই রে, হাজার বছর ধরে, 1000 বছর ধরে আগুনকে তারা নিভতে দেয় না, 1 সেকেন্ডের জন্য নিভাই না। বিশাল আগুন জ্বালিয়ে তারা ওই জায়গায় উপাসনা করত, পূজা করত। যখন হুজুর পাক সকালবেলা এসে গেছে, সুবে সাদেকে যখন হাবিবুল্লাহ এসেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে। পুরোহিত এসেছে, আগুনের পূজারক এসেছে। পূজারক এসে বলে কি ব্যাপার, আগুন কি করে নিভিয়ে গেল? ঘোষণা করে বলে আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ এসে গেছে। হবে না সুবহানাল্লাহ। হুজুর সুলতানুল আম্বিয়া নবী এসেছে, সুলতান এসেছে। চতুর্দিকে হোর তোর হুড়ো হুড়ি। কি হয়েছে, কি হয়েছে? বলে জানো না, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, সুলতানুল আম্বিয়া রাসূলুল্লাহ এসে গেছে। তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাখিয়ে কাউসার, সাফায়ে মাহসার, সিরাজুল মুনিরা, রাউফুর রহিম, হাবিবুল্লাহ এসে গেছে। একবার জোরে বলে হুজুর পাক দুনিয়া এলেন। এসেই আমার আল্লাহ হুজুরকে সালতানাত দিতে আরম্ভ করলেন। হুজুর ছোটবেলা মক্কার মদিনার মানুষের, মক্কার মানুষের, আশপাশের মানুষের, আরবের মানুষের প্রিয় হয়ে হতে আরম্ভ করলেন। একবার জোরে বলে হুজুর পাককে নিয়ে গেলেন। তার চাচা যান কোথায় গেলেন? উনি ব্যবসার ক্ষেত্রে হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। যখন সাথে করে নিয়ে গেলেন, সেই জামানায় আহলে কিতাবের বড় আলেম, বড় খবর কি হলো বলেন? বলছি উনাদের বসার ব্যবস্থা হবে না? এই পর্দাটা খোলা যাবে না? পর্দাটা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। নারে তাকবীর। আর কথা বলেন না, বেশি কথা বললে আমার সময় এই করতে করতে চলে যাবে। অনেক দু এক কথা বলি। কেউ ভিডিও করবেন না, ফটো তুলে, এটা খেয়াল রাখবে। ফটো তুলি না, ভিডিও করি না। অনেকে করেন, কিভাবে করে, কি নিয়তে করে, কি ফতোয়াই করে আমি জানি না। তবে আমি যেটুকুন জানি, বুখারী শরীফ, মুসলিম সে মুত্তাফিকুন আলাইহি হাদিসে পরিষ্কার লেখা আছে, ফটো প্রস্তুতকারীদের উপরে আল্লাহ লানত। যারা ফটো তুলে তাদের উপরে কি আল্লাহর অভিশাপ। আল্লাহ মাফ করেন, ফটো থেকে দূরেই থাকবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হিদায়াত করেন। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো অনেক বড় কথা ছোট্ট করে বলছি যে হুজুর পাক যখন বাচ্চাবেলা থেকে হুজুর পাক এসে গেছেন, বাস আমার আল্লাহ গোটা পৃথিবী হুজুর পাকের কদমে দিয়ে দিয়েছে। সুলতান হুজুর পাক তো রাহে খ্রিস্টানদের পাদ্রী সে দাওয়াত করলেন হুজুরের চাচাকে, সবাইকে দাওয়াত করলেন, ভালো মন্দ খাওয়া দাওয়া দাওয়াত করলেন, যে ওই কাফেলাকে দাওয়াত করলেন। আর হুজুর পাক গাছের তলায় বসে আসেন, হুজুর পাক গাছের তলায় বসে আসেন, হুজুর পাক যাই না। তো রাহে সবাইকে বাচ্চাটা কোথায় গেল? বলে তোমাদের সাথে একটা বাচ্চা ছিল, বলে সে আসলে গাছে। বলে উনাকে ডেকে নিয়ে এসো, উনার লেগেই তো তোমাদের এত খাবার ব্যবস্থা করেছি, উনাকে আগে নিয়ে এসো, তারপরে খাওয়া হবে, নাহলে খাবে। তো সবাইকে নিচেই বসিয়েছে, হুজুরকে উপরে বসার জায়গা দিয়েছে। একবার জোরে বলে হুজুর পাক আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। চতুর্দিকে এ সংবাদ পৌঁছে গেল হুজুরকে, এই ছেড়েন না, পরের জিনিস গুনাহ হবে, তোমার জিনিস এটা হিসাব দিতে হবে। তো শুনছেন আপনারা?
আমার যে খেয়াল করেন হুজুর পাকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন একবার, জোরে বলেন। যে বাইরে যায়, আগেকার তো ব্যাংক ছিল না, আপনারা জানেন হয়তো, অনেক সময় বাইরে গেলে লোক কাগজপত্র সব একজনকে দিয়ে যেত। আপনাদের মুরব্বীরা বলেন না এরকম সত্য ছিল তো, আগেকার মানুষেরা সব সোনা দানা টাকা পয়সা কাউকে দিয়ে যেত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন হুজুরকে সব দিয়ে যেতেন একবার, জোরে বলেন। বুঝতে পারছেন, হুজুর পাককে আল্লাহ সুলতান করে দিয়েছেন একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত করতে বললেন। 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত হয়ে গেল। হুজুর 40 বছর বয়সে নবী হন নাই, 40 বছর নবী হয় না। কিছু কিছু মূর্খ বক্তা আছে, রাগ করলেন কথাটা, কিছু কিছু মূর্খ বক্তা আছে, তারা বলে নবী তো নবী হয়েছে 40 বছরে, তার আগে জানতো না, তার আগে জানতো না। শয়তান, তুমি জানো না আমার আল্লাহ নবীকে নবী ঘোষণা করেছে আদমের আগে, আলামে আরওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে আমি পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানে পয়দা হয়ে উপরে তাকিয়ে দেখলাম আরশ মুআল্লা, আরশ কুরসির পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের আকীদা হুজুর 40 বছর নবুয়াত 40 বছর নবী হয়েছে না, না, আদমের জিসমের আগে, আদমের জিসম তৈরির আগে আমার আল্লাহ নবী হয়ে নবীকে নবী করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। হুজুর 40 বছরে এলানে নবুয়াত করেছে। যেমন জব লেটার আগে পেয়ে যায়, পরে জয়েন হয়ে যায়। হুজুর নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমার আল্লাহ সবার আগে লিখে রেখে দিয়েছে, সবার আগে এলান করে দিয়েছে, সবার আগে ঘোষণা করেছে। দুনিয়ায় পাঠাবার 40 বছর পরেতে আমার আল্লাহ পাক নবুয়াত এলান করার হুকুম দিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়াত পাওয়ার পরেতে হুজুর যখন দিনের কাজ করতে আরম্ভ করলেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করলো। আর চতুর্দিক থেকে আরম্ভ করলো, শুধু মক্কা শরীফ নয়, মদিনা শরীফ থেকে আসতে আরম্ভ করলো, কুফা থেকে আসতে আরম্ভ করলো। সেই জামানাতে আল্লাহ পাক হুজুর পাকের এই সংবাদ চতুর্দিকে ছড়াতে আরম্ভ করলো। রোম থেকে সুয়াইব এলো, রোম থেকে সুয়াইব এলো। যে বড় বড় যে রাজত্ব ছিল, রোম ছিল, হাবশি ছিল, রোম ছিল, হাবশি ছিল, ইরান ছিল, ইরান হাবশি, রোম হাবশি আর পারস্য ছিল। এর উম্মত উম্মতিরা, রোম থেকে কে এলো? রোম থেকে সুয়াইব এলো। হাবশি থেকে কে এলো? বেলাল এসে গেল। রোম থেকে সুয়াইব এলো, হাবশি থেকে বেলাল এলো, আর সালমান পারস্য থেকে এলো, পারস্য থেকে এলো। হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার কোনায় 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 হাবিবুল্লাহর নাম ছড়িয়ে গেল। চতুর্দিক থেকে হাবিবুল্লাহ সুলতান এই ঘোষণা হয়ে গেল। অনেক বড় বড় রাজা বাদশা হুজুর পাককে সুলতান ভেবে নিয়েছে, যে হুজুরই সুলতান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে যাচ্ছি এটা,